নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালোই আছি। আর আজকে রবিবার দুপুর এখন বাজে প্রায় 2:45 আর আমরা চলে এসেছিলাম রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে। যেহেতু ওর বাবা বলেছিল মানে দুর্গাপুজো বা লক্ষ্মী পুজোর পরে কালী পুজোও চলে গেছে, কোনো জায়গায় মানে বেরানো হয়নি, খাওয়া দাওয়াও সেরকম হয়নি, তাই বললো আজকে রোববার আছে, ঠিক আছে আজকে তোমার এক্সট্রা অনেক কাজ ছিল, প্রচুর কাছাকাছি করেছিলাম, তা বললো আজকে দুপুরে আর রান্না করতে হবে না, চলো আমরা আজকে বাইরেই খাই। তাই জন্য আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম। আর এখানে প্রায় 1-1.5 ঘন্টা লাইনে বসে তারপরে এই যে এখন আমাদের এসছে লাইন, এখন আমরা ভেতরে ঢুকছি খাওয়ার জন্য। প্রচুর ভিড় ছিল, কত লোকে তো লাইন দিয়ে আধ ঘন্টা মতো বসে আবার চলেও গেছে, যেহেতু 4টে বেজে যাচ্ছিলো তাই জন্য সবাই অনেকে চলেও গেছে, এই জন্য আমরা লাইনটা একটু তাড়াতাড়ি পেয়েছি, নাহলে তো আমাদের পেতে পেতে মনে হয় 5টাই বেজে যেত। এই যে আমরা এখন ভেতরে চলে এসেছি, আর এই টেবিলটা আমাদের বুক করা হয়েছে। এদিকে আমি আর এর বাবা, আর ওইদিকে ছেলে আর মেয়ে বসে আছে, আর ওই পাশে একটা মেয়ের জন্মদিন হচ্ছিলো, সেটাও সেলিব্রেট হচ্ছে। দেখুন কি সুন্দর মজা করছে, ফুল ফ্যামিলি সবাই এসছে। আর সব কটা টেবিল পাওয়ার পর পর ওরা বুক করেছে, মানে 3-4টে টেবিল শুধু ওরাই, ফুল ফ্যামিলি। এটা দেখতেও কত ভালো লাগে। আর এইদিকে দেখুন ভালো ভিড় হয়েছিল, সব প্রায় সমস্ত টেবিলই বুক। আর এই যে আমাদের খাবার সব চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম 4টে ভেজ থালি, আর এই যে আমাদের 4জনে 4টে ভেজ থালি দিয়ে গেছে। মানে ভেজ রান্না হলে কী হবে, এত সুন্দর রান্না হয়েছে যে কি বলবো। চলুন ভেজ থালিতে কী কী দিয়েছে আপনাদের বলি। প্রথমে দিয়েছে সাদা ভাত, তারপরে দিয়েছে হচ্ছে বেগুনি, আর দিয়েছে হচ্ছে লাল শাক, তারপরে এদিকে আছে হচ্ছে স্যালাড দিয়েছে, শসা আর লেবু লঙ্কা, আর তার পাশে আছে একটা লস্যি, আর তার পাশে ওটা হচ্ছে ঝুরি আলু ভাজা, আর এদিকে ভেজ ডাল, আর তারপর পটল পোস্ত, ধোকার ডালনা, চাটনি, মিষ্টি। আর আমরা এক্সট্রার মধ্যে নিয়েছিলাম 2 পিস হচ্ছে চিকেন কষা, যেহেতু আমি মাটন খাই না, আর 1 প্লেট হচ্ছে মাটন কষা, যেটা হচ্ছে ওরা 3জনে খাবে। আর এই দিকে দেখুন আমি লাল শাক দিয়ে মেখে নিয়েছি, মানে প্রত্যেকটা রান্নাই অপূর্ব সুন্দর হয়েছিল। আর এদিকে আমি ভেজ ডাল দিয়ে তারপরে আর একটু ঝুরি ভাজা দিয়ে, মানে ঝুরি আলু ভাজা দিয়ে আর লেবু দিয়ে মেখে নিয়েছিলাম, অপূর্ব সুন্দর লাগছে। ওর সঙ্গে আবার একটু বেগুনিও খেয়েছিলাম, এত ভালো লাগছিলো খেতে যে কি বলবো। আর প্রত্যেকটা রান্না অপূর্ব সুন্দর হয়েছে, মানে 120 টাকা করে প্লেট এই ভেজ থালিগুলো, মানে 120 টাকা হিসাবে এত সুন্দর খাবার যে কি বলবো। আর এদিকে তারপর আমি পটল পোস্তটাও খেয়ে নিয়েছিলাম। পটল পোস্ত আমি ঝোলটা বেশি খাইনি, কিন্তু ধোকার ঝোলটা আমি পুরোটাই খেয়েছিলাম, এত সুন্দর হয়েছিল। এদিকে ওর বাবা মটন কষা নিয়ে নিল, আমি যেহেতু মটন খাই না তাই আর পাতে নিয়েও নি। তারপর আমি চিকেন কষাটা খেয়ে তারপর আমার চাটনি খেয়ে নিলাম। এটা হচ্ছে জলপাইয়ের চাটনি ছিল, খুব সুন্দর খেতে ছিল। আর তারপরে এই মিষ্টিটা দেখুন এত সুন্দর নরম। তারপরে সব কিছু খাওয়ার পরে এই লস্যিটা খাওয়ার পরে ও পুরো রিফ্রেশ লাগছিল, মানে এত কিছু খাওয়ার পর অস্থির অস্থির হওয়ার কথা, কিন্তু কিচ্ছু হয়নি। তারপর আমরা একটু চলে এসেছিলাম স্টার মলে ঘুরতে। এই দেখুন ভালো ভিড় ছিল, যেহেতু রবিবার ছিল, খুব ভিড় ছিল চারিদিকটা। আমরা তো চলেই যাচ্ছিলাম, ছেলে বললো মা একটু চলো ঘুরে আসি, অনেক দিন বলছিলো, তারপর ভাবলাম চল বেরিয়েছি যখন, তারপরে স্টার মলও ঘুরে বাড়ি চলে আসলাম। আপনাদের সঙ্গে আবার দেখাবে পরের কোনো একটা ব্লগে। অনেক দিন পর আমি একটা ব্লগ ছাড়লাম, সুতরাং আপনারা দেখবেন আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে ব্লগটা। আপনাদের সঙ্গে পরে আবার অন্য কোনো ব্লগে আবার কথা হবে।